পুরি করছে এমনি করো না, এতে মাজবুর হয়ে গেছে। আয়না করো হাঁদাইছে মায়ের সোঁড়ে হাতে হাতে ইমান রাখতে আর না। কলবহু মুতমাইন্নুম বিল ঈমান, মুখে কুফরি বাক্য কইছে, অন্তরে কিন্তু ঈমান আছে। আমাদের ফেলাস দি টানি যদি নকিটা উড়াস, আমি বেঙ্গসের আগে কই বাইরে তুই কি চাস, কব হুজুর আমনা আমার আল্লাহ কন, কইম তুই খালি আর আল্লাহ ন বেকের আল্লাহ, তো আমারে মারিস না। এটা হাসির কথা ন, হাসির কথা ন। বিপদে যারা পড়ছে শুধু তারা জানে কষ্ট কারে কয়। হাসি দিলা তোমার তো সেই কলব নাই। যারা জেল জুলুমের রিমান্ডে জর্জরিত হয়েছে তারা বুঝছে কত কষ্ট করে এটা ইমান সেভ করা লাগে। তো আল্লাহ করতেছে বান্দারে, যদি তুই মজবুর হয়ে যাস, বিশ্বযুদ্ধ লাগছে, তোরে প্রায় করিয়ে এলেছে বোমা মারে, বন্দুকের ব্যানের দিয়ে তোর চোখ খুলিয়ে এলাম, এই কঠিন পরিস্থিতিতে তুই যদি ইমান রাখতে না হারস, কলবে ইমান আস, মুখে ইমান রাখতে হারস না, অসুবিধা নাই, আমি আল্লাহ তোরে জান্নাতে পৌঁছে দিব। বুঝি ন কিতা কইছেন? সুবহানাল্লাহ জোরে কর না। পাওয়ার একটু কম আসছে ভাই, আর সময় 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে 22 মিনিট খাই লেছি, একটু পাওয়ারটা কমা, দূরের মাইক গুলা 1 কমা, ভিতর ঠিক আছে এভাবে থাক, শুধু দূরের গুলা 1 পয়েন্ট কমাইলে ঠিক হয়ে যাবো মাইক ইনশাল্লাহ। আমিন। তাহলে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, যার মুখে ঈমান অন্তরে ঈমান নাই, তার উপরে আমি আল্লাহর গজব। এবার আসেন এর সরল অনুবাদ, বুঝছেন তো? যা বুঝেন আর কি করবো, ইয়ান দিয়ে উঠে দাও না, মরে যেতেছি তো গরমে। আল্লাহ এত হেদায়েত করুক। এতে এইভাবে মানুষের নির্যাতন করে আয়না করে হান্দা করাইছে, লটকে দিয়ে গেছে হাতে হাতে তে হাতে আয় যাবো, বুঝছ না? কথা বললে গুনাহ হবে। কোরআনের মাহফিল চলছে, তোমরা এগুলা সিস্টেমে চলাও। প্রিয় বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা, নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। কয় শাহপুর জাহাজিওয়ালার বাড়ি সংলগ্ন এলাকায় এমন একটা জামানা আইব কিয়ামতের আগে, মানুষ মসজিদে অনেক দল যোগদান করবে, নামাজ পড়বে, লাইসা ফীহি মুমিন, তাদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন পাওয়া, সব কাফের। কিন্তু মসজিদ ভর্তি সোনা গাজী 2 মালা 3 মালা উড়ে গেছে। নবী কি মিশা কথা কয়নি? নবী নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদ হতো, মক্কা ইউনিয়ন হতো, নিজে সার্টিফিকেট দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, পক্ষে সাইন করছে ওয়ালিদ ইবনে মুগিরা, আরো যারা ফাঁড়া আছে। ওয়ালিদ ইবনে মুগিরা তো ঝাড়ুগা হারামজাদা। এটা কে কইছে? প্রভু হুজুর আমনে কারণ মাহফিল বই একবার বোর্ড কই এলাম ভাই, এই বোর্ড কন্তর দরকার, এটা আল্লাহ কই এলেছে, অতুল্লিন বাদা জালিকা জানিম। ও নবী, এতে হারামজাদা, এতে ঝাড়ুগা, এতে কি কে? ওয়ালিদ ইবনে মুগিরা। সে সব সময় নবীরে গালিগালাজ করত। আল্লাহকে হুজুর আমরা মন খারাপ করি, আয়াতের কয়েকটা গালি দিয়ে দিই। 9টা গালি দিয়ে দিছে, 9টা। হাম্মাজি মাশাইন বিন আমিমিন, তারপরে মান্নাইন লিল খায়রে মুতাদিন আসিমিন, শেষে কো বাদা জালিকা উতুল্লিন জানিম, এতে জারুগা, এতে আলেম ওলামা ফিস সাহেব হক্কানি রব্বানীদের গায়ে যারা হাত উড়াইব, এগুলোর ওয়াজের বিরোধিতা যারা কথা কইব, এবং জারুগা, এবং কি কোরআনে ম্যাপ দিয়ে দিছে। তো কষ্ট হয়নি কোন? তো ইউনিয়ন পরিষদে তো নবীর সার্টিফিকেট দিছে নবী আল আমিন, ওটা মেম্বার হিসেবে মুসলমান আসিল নি? হ্যাঁ, তাহলে নবী যে হাদিসটা কইলো, সোনাগাজীতে মানুষ নামাজ পড়ব দলে দলে,
অজ্ঞা মুমিনও হাম যেত না যারা নবীর কথা সত্য তো আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম। আলামিন উপাধি ছিল জগৎ জোড়া ওনার। এখন পরের হাদিসে নবীজি আরো বলছেন খুব সুন্দর করে তা কোনো বাইনা সাত আগের হাদিসটা হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস নম্বর হইল 8413 আর এখন যে হাদিসটা বলছি এটা হলো তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস তা কোনো বাইনা সাতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম কিয়ামতের আগে শাহপুরে অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে। কি হইবে এই সময় ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান এই সময় মানুষ সকালে মুমিন বিকালে কাফের ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান আর তারা রাতে মুমিন সকাল হইবে হইতে হইতে তারা কি হয়ে যাব ঈমান হারা হয়ে যাবে। নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলছেন হাদিস নম্বর 2197 দাগ নম্বর দিয়ে কইতে আছে মনে থাকবে তো এটা কিভাবে সম্ভব আমার যারা হাজিয়া দেয় তুল্লা আঙো মুমিন ভাইয়ের পিছে নামাজ পড়ছে তসবি তালিল আউয়াবিন এশাক পড়ছে এশাকের নামাজ পড়ি তসবি লই সোনাগাজী কলার আড়ত গেছে গা কোন কলার আড়ত যায় একা তো তসবি আর একাত বালতির মধ্যে চুবে কলার মধ্যে মারে আর ইয়ে দিয়ে সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ বামাতে কি মারে হ্যাঁ কলাতে কি মারে বিষ মারে ফরমালিন মারে এরকম সেটিং হাজি জসিমদ্দি বর্তমানে আমার মাহফিলের এই এলাকা নাই রে এত কিন্তু তসবি ফজর জামাত শহীদ পড়ে গেছে একামতে দিনের দর্শক কোরআন করে গেছে বামাতে বিষ মারে সোনাগাজী কলার আড়ত কুল্লুন আফসেল ডাকাতুল্লাইল মাউত কুল্লুন আফসেল ডাকাতুল্লাইল মাউত ওই কেসি টেসি এগুলা কাজ করে না দে কথা ঠিক হয় না বলতেছে আর কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওইটা ফিকা ফলইতে পারে না রগে গুলা ডিল হয়ে গেছে দে আল্লাহু আকবার দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ বেচা কিনা করি বৈকালে আইসে ইমান হারা কি হারা কারণ তারে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলেও তো ফসাইতো না ফাঁসির রশিও বেজ্জিতি দিব এতে মানুষ মারিয়ে লেস বিষ খাবাই কি খাবাই আচ্ছা এরপরে পেছে ওয়াইমসি মুমিনা ওয়াইজবিহু কাফিরান সন্ধ্যা শৈব মুমিন হই তাহাজ্জুদ হরি এশা হরি তাহাজ্জুদ হরি ও ততড়ি সাদি ঈমান নাই বাইরে প্রশ্ন করো হুজুর কথা কও হুজুর জোরে হুজুর কেমনে হাজি জসিমউদ্দিন হচ্ছে রাত 2:15 তাহাজ্জুদ পড়ি জেরির লগে জেরিরা তো তসবি হাজিরা তো তসবি 2:30 বাজে বাতিজা খুকুন্যা আইছে দরজারে ফিডায় বুড়িয়া উড়ি কলজা কাঁফে আল্লাহ তোরে হেদায়েত করো আই হার্টের রোগী তুই হাত দরজায় ভাবে ফিরেছ বাতিজা কিল্লে আইছ কথাটা শুনলাম এই আমনে বেলে সোনাগাজী ওয়ালটন শোরুমের লগে দোয়া নিয়ান ইয়ান বেলে আমনে 52 লাখ টাকা বেশি এলাম বানাওয়াত করছেন কহ তাই আমার বাতি যে একসময় ফেরত নিতে হুদেরই ফাইলে মিলে আড়াইয়ের না ধরেন 5 লাখ বাড়াই দিলাম এ 57 লাখ টাকা আইবেন দোয়ান আরো দেন
বুড়িগার বুড়ি রাত 2:31 বান্ডলের গেরান লয় থাকবই বাতি যা দিয়ে লাও শিশু তাজ্য ধরি কথা তুড়ি মান নাই এরকম সিটিং বাক্যলারা সিটিং হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে বইতো না এগুলো নষ্ট আর সময় দাঁড় কই কানবা তোরা ওই টাইম লেখছি 6:26 শুরু করছি মোমেন 7:26 আফসারি ভাই নাই এবার সে যারা যা করতে আরো ওয়াজনও 1% করছি নি আই তোমরা কাবজাব করো ভাই আমি ওয়াদা দিছি ওয়াদা মোতাবেক চলিয়েছি এক একটা কথা কইতে আসমান জমিন যে ভার এরকম ভার লাগতেছে মাথাটাও ঘুরাইতেছে শরীরটা খুবই খারাপ বসতে পারতেছি না আমি এই ফিকে ফিনি কথা কই উড়ালাইতাম উড়াই কথা ইয়ান দিয়ে সাবমার্সিবল ফার্ম ফে দিয়ে উড়াইয়ে মনে করছি 12 তারিখ রেস্টে থাইও ফেসবুকে দিলাম আল্লাহ কি এর রেস্ট এদিন 2টা করবা 2টা আরে 900 গালি দিছ লাভ কি তুই আল্লাহ যদি আমার তার দিনের জন্য কবুল করে তোর গালি দিয়ে আর কিটা পয়সা গালি দিছে ওকে হিন্দু গালি দিছিনি ওকে সাধারণ মুসলমানও গালি দেন বেগুন আলেম ওলামা আমার গালি দিছে বেগুন একামতে দিনের ইসলামের লোকে গালি দিছে পয়গম্বরগণ খুঁজি খুঁজি দাবাত দিছে যাইতে হিজরতের আগে নবীজি আব্বাসের কয় আব্বাস এত মোড়া হলা তুমি আর চাষা আর আব্বা না মরে গেছে তোমরা তো 9টা পাইছি ভিতর কেউ তো আরে বাঁচাইতে ইল্লা না বেয়াকে আরে গণতোলাই করে কত কি ইত্যা কত হলো চাষামাতি যে মোটামুটি বয়স কিছুটা কাছাকাছি ফেনি বাস স্ট্যান্ড যাই রেল স্টেশন যাই ওয়াজ করিও মানুষের দাওয়াত দিম সুকুল লাইল মরুভূমিতে রাত্রে বাজার হয় এখনো রাত্রের বাজার আছে সেখানে দাওয়াত দিব ফেনী রেল স্টেশন দাওয়াত দিই ওয়ার্কশপে যে রেল ইঞ্জিন এটার নিচে আড়া হুতিতে আইম দরকার টুলের তলে হুতিতে আইম সাদওয়ানো হুতিতে আইম পরিত্যক্ত ঘরগুলাতে শেষমে সিজুতের আগে দাওয়াত দিবার লাই নবী কদাই যে ইমগুই আর মায়ের সহ্য না যেতে দেয় হাতে আরে মারে আল্লাহর রং সায়েরি কোন নবী মারামারি শেষ রব তাম পৃথিবীর মানুষ আপনার কাছে ঠেকা হইব ঠেকা আপনার হাতে তো হানি নন ছাড়া এতে তৃষ্ণা খুঁজত না কাল কাউ আমি একটু বাম্পা সাইয়ের আর কি আবুজাল্লাহ ফাঁড়ার বাড়ি এতে কবরে 480 কিলোমিটার দূরে বদর প্রান্তরে কুয়া তো তাই মেতের বাড়ি আয় আগ্রা খোলা করি আগ্রা খোলা করছিনি 24টা ঘন্টা পৃথিবীর একটা জায়গা আগা বন্ধ নাই কত বেসর ইচ্ছা আওয়াজ টোস টাস হাজার হাজার আগ্রা খোলাতে আবুজাল্লার ভাই কত বিদ্যুটের শব্দ বেদসুরুচ্চ শব্দ আর নবীজির কর কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আমি জিউর আমনারে সোনাগাজী রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিলাম নবী আমি আর আমনের বিজয় হইও এতে সাইয়ু হুসামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর এতে লেসকান্ত হলে দাইব তো কে কয় এই আয়াত নাজিল হইছে আর এতে মক্কার জমিনও জিনসের প্যান্ট হিন্দি ফাঁসাতে আবু জাইল্লা এই সময় জিনসের প্যান্ট নাই বাম্পার আর কি আমরা মক্কার অল ইন অল আমরা বেজেল লেসকান্ত হলে দাইও এটা কোন 5 অক্টোবর কি 5 আগস্ট নেই এইভাবে 5 আগস্ট কতদিন আল্লাহ বানাইছি আল্লাহর সাথে যারাই দুশ্মনী করব এইগুনের আল্লাহ এইভাবে সাইয়ুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর সূরা কামার আচ্ছা তোরা শুধু জোগাড় দাও জোগাড়ের জায়গা জোগাড় থাকবো আফসারি ভাই নাইও তোমরা এসব কাহিনী শুনবে রাতের সময় হল আর নাই শুধু তুমি 7:25 পর্যন্ত বইও তুমি কানবা কলজার মধ্যে থাবর দিবা ওইবার তারে দিয়ে আরো কত বেশি বদিল্লা দিয়ে এলাম না তোমরা শুধু বইও খাড়াও
আয় আর সময়ান সেভ করি আয় গায়ে হয়ে যাই ওই চাও 6:50 আল্লাহর দিকে চাই নবীর মহব্বতের নিজ দায়িত্বে বই যাও তুমি কি লেখা রাইলা তুমি আমাদের 30 লক্ষ টাকার মাহফিলটা খরচ মানুষগুলো আশা করি আছে তো খাড়ারি লেখিল্লা আর হে কথাটা ক তোমাদেরকে আমরা বলি নাই তো আসার জন্য আমরা বসার ব্যবস্থা রাখছি তুমি বসলা না ক্লাসে দাঁড়ায় দিছো তুমি আল্লাহর পক্ষের লোক না আল্লাহর পক্ষে যারা হয় বইব না দাইব কাজ করো বই আবার খায় রয়েছে খারাপ রইলে কি লেখা নাই এই সময়টা টেলিভিশন গুলা চালু এই সময়টা তো এই কথাগুলো তার ডিলিট হবে না বিশ্ববাসী 1000 কোটি মানুষের হায়াত নষ্ট করছ আলামাতু আল্লাহদের জেনা হারামজাদার আলামত কি তুই গুগলে হন্দাইছা 5টা আলামত জারগাওয়ালার সমাবেশে যাই মাহফিলে যাই এগুন এই শব্দ দূষণ করে কাবজাব করে তুই খুলি চাইস আবার এতে কারাই গেছে আবার যে খাড়ে সব তোর ফিসে কটা লোক তোর ফিসে তো 20-30টা লোক এ রয়েছে তুই কারা রয়েছে তুই স্বেচ্ছাসেবক কেন স্বেচ্ছাসেবক আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও তোমার সাহায্য চাই এটা কত উঠাস না মানুষের দোয়া হাইবি তো এটা উঠা আল্লাহ আর হাতের বিল 2000 টাকা কম দিবি মমিন কই মমিন আসেনি মহিলাটা ঠিক আছে যেটি মহিলা ছাড়া এটি খোল মহিলার দিতে মামনের ঠিক আছে তবে নিশ্চিত অল্প কত উঠা সামান্য বাতাসটা এই হোক আচ্ছা তো তোমার হে লোক কই জিজ্ঞার লোক আমি যুক্ত করছিলাম যুক্তি হিজ্ঞা কো ওই হিজ্ঞা আসেনি হ্যাঁ আইও এতে ঘটনা ঘটাও আয় আরো কত আগাই তাইলে এই আয়াত আর হাদিস কইলাম কেমনে রাচ্ছা আমার যারা হতা তুড়ি ইমান জয় বাংলা হয় কথা বুঝছেন নি এই শেষ আচ্ছা আসেন নবীজি একদিন আগে এই জামিউল উলুম ইসলামিক রিসার্চ মসজিদ সাহাবীর ঘরে মিটিং করে কি করে মিটিং করে জিবিল আমিন আইতিয়াস আইসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইসুফের কো আয়াত দিকে তো আইয়ে লাগছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস ডাক নম্বর বলতেছি ভুল হলে আর ধরবি কোনো অসুবিধা নাই আয় তোকে জামাইও আবার কেমন আবার কেন দাঁড়াইলা কিল্লে আয়ুক আসো কেন মাহফিলে মাহফিলের আদব যদি না বোঝো আসি তো লাভ নেই তো বসে যাও যেখানে নিরাপদ দূরত্ব সেখানে যাও অনেক জায়গা প্রিয় বন্ধুরা ইসুফের মা গোবার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা আইয়ের তো নবীজি রে জিবরিল আমিন কোন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই ওই খাদিজা ইয়ের ফাইজাই আতাতকা ইয়া রাসূলুল্লাহ যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তার সালাম দিছে বুঝিন কিতা কইছো হ্যাঁ যেন সুবহানাল্লাহ তে বিকাশে আর করে বাদ্য ফোন দিছে যেন বিকাশে সুবহানাল্লাহ ইয়ের সময়ও আজ বাদে মাগরিব মাহফিল আল্লাহ বামফাল লইছ যা আজকে সোনাগাজীর মানুষ ঠাস ঠাস করে কথা কবি ওয়াজটি আগাইতে হবে 1% ওয়াজটা করছি 40 মিনিটে ঠাস করে কথা কও সুবহানাল্লাহ জোরে কও ও বললেন আল্লাহ তাআলা সালাম বলছি ওয়া মিন্নি আমি জিবরিল তাআলা সালাম বলছি 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা মহিফাল ওই র‍্যাব অফিসের সামনে হুজুর যে বড় বাড়িটা 10 তলা এইটার সবচেয়ে ভালো প্লটটা খাদিজাতুল কুবরার জন্য যেখানে কোনো শব্দ দূষণ নাই লা সাখাবা ওয়ালা নাসাবা শব্দ দূষণ নাই কোনো কষ্ট নাই সুখ আর সুখ কয়টা অফার
আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, ফেনী মহিফালের ফ্ল্যাট উপহার, শুভ সংবাদ। সুবহানাল্লাহ কও। প্রশ্ন হইল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল না, অজ্ঞার রোজা থায় না, সারা বিশ্বের কয়েক রাষ্ট্রে ব্যবসা, একটা টাকা যাকাত দেন। ওনার বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সবকিছু 14 গোষ্ঠী জন্মসূত্রের বাড়ি হইল বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন, শুধু সারেফি মেলা ছিল, ইসলামের 4টা পিলারে নাই। মৌরি প্রজেক্টের ব্রিজ খাড়ারিস। এখন এই ওয়াজে গন্ডাগোল লাগবো, শাহপুর সোনাগাজী কিতা লাগবো, আগো শাহপুরের হজ্জানাডা আর বাচ্চুনাডা কাইল্লা সকালবেলা ওই সলমুল্লাহ সাগুয়ার দোয়ানো বই বই ওয়াজের কমেন্টস করব, হজ্জানাডা মেয়ে সুকটান টানি কইব, বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ হেগ্য বেয়ে টানবো, পরোটা খাই। কি হয়েছে? আফসারি হাতে বেটকাই বেটকাই যে ওয়াজটি করছে। আগে তোমরা তো ওয়াজ শুনছো ছোটবেলা, কখনছি আগে ওয়াজটি কত জিকির করাইতো, শেয়ার করতো, কত মিলাদ কিয়াম করাইতো, তো বাত্তিস্তিক ফিরিল্লা হড়াইতো, মানুষ মন পরিবর শুনতো, কাঁদতো। আর হাতে ইয়ন্তু কদুর হিয়ন্তু কদুর। হাফেজ মমিন সাহেব তো মমিন তো হাগল এসে তারা টেঁয়াও করতে দিছে ফেলে, এই কষ্টের হিসেবে এটি বুঝি ওয়াজ কারো ভাই সমস্যা কিটা হিটা কম পর্যা বেড়িটা টানি আবার বুড়িয়া। ও আফসারি এত ওয়াজ করে গেছে নবীর বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, ওগর রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, হজও করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনারা দেখবেন কাল্লা সাউয়া দোয়ানের নেবে এটা টানি শুকা হালাই, আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাডা বর্তমানে আমার মাহফিলে এই এলাকায় এই গ্রামে ও ফজ্জা এবং বাচ্চুনাডা হলো আম্মাজি কেমনে নামাজ পড়ব। আম্মাজির ইন্তেকালের 2 বছর পর হয়েছে মেহরাজে নামাজ ফরজ হয়েছে। আম্মা কেমনে নামাজ পড়বে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার ইন্তেকালের 4 বছর পর, কয় বছর? তাইলে আম্মা কেমনে রোজার যাকাত দিব রে? আম্মার ইন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। তাইলে এবার বোঝেন শুধুমাত্র ইমানের কারণে আম্মাজি জান্নাতের মেহমান। ইমান বড় ধনের, মেন হচ্ছে কি ইমান। ইমান ছাড়া তুমি নবীর হলাও, নবীর আব্বাও, নবীর বউ লাভবনি। নবীর আব্বা আজরকে ডাকায়, এতে ওনার দিয়ে পর্যন্ত মূর্তি বেঁচেছে সোনাগাছি। ইব্রাহিম আলাইহিস সালামও সে আনা কম ন, মূর্তিটির মাথা তো নামায়, কান্দি তো নামায়, রশি দি বান্ধি বেছে। এবার এটি চেঁচা নিচে হাত ভাঙি গেছে, ঠ্যাং ভাঙি গেছে, কোনো নাক উল্টি গেছে, এগিয়ে। কারণ খোদার ফাঁসার নিচে দিত বাঁশ, তো বাঁশ তো একটু বেয়ে হয়ে যায়। আল্লাহ সরাইছে খোদা যে আমরা পাই না, কারণ যে খোদার ফাঁসাতে বাঁশ ভরি না দিলে খোদায় খাওয়াইতে আর না রে, খোদাতে আগরে কত আর বাঁশ দিব এটি আগে জানা আছে। তো সোনাগাজী পৌর মার্কেটের মানুষ কি রে তুই ইব্রাহিম না কহ, তুই আঙ্গ প্রধান সেনাপতির তুই আজরগের হলানো বুঝি, কত খোদাই দিতে অবস্থা, হাত নাই পাও নাই ভাঙি দিছে এলে কই যারা বাজার আনবার সময় রশিদি আনছি তো একটার গারদ দিয়ে একটা উড়ি মারামারি করি, এডি এরকম আহত নিহত হয়ে গেছে। কবেডা তুই বালা মানুষের হুত বেকুবের মতো কথা কসকা, জড় পদার্থ কেমনে মারামারি করে। ও যারা আমি আর কয় টাকার বেকুব, যারা জীব হইয়া জয়ের ইবাদত করে
সেগুন তো আরো বেকুব কমিটির হুরা মহাসচিব আম্মা আর জাতির আব্বার টনটুন্যা আছে কথা সুবহানাল্লাহ কয় নমরুদের যে বোমা ফুটেছে আর আব্বা ছোট মানুষ মা বা আরো ধরি কো আরে কত নেন না আজকে তো প্রধান সেনাপতি নমরুজ্জার মারে কো মা আরে কত জাতীয় অনুষ্ঠানে নেন না গো মা আপনারা খোদারে কেনে পূজা করেন কত চাইতাম কতদিন জামাইরে বুঝা বই জামাই রাজি হয় না কত হলা যে মুখ টনটুন্যা কিতা কই বই আর চাকরি যাবে বই আব্বা কিন্তু জানছে ঠিকই এই হোলাতে তার গদি উল্টা লাগবে আবু জাহেল সিটারও জানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্য দিলে তো আর গদি রাখতো না কিন্তু ঘটনা এটাই করছে ঠিক কিনা সব হাসি দিয়ে লটকায় তুই রাখা হেরা চিনছে বাতিলে কিন্তু হকের চেনে সমস্যা হলো হকপন্থীদের চেনে না আচ্ছা যাক এটি আরেক কথা এবার বহুত বুঝে শুনে এবার জামাইরে রাজি করাই এবার আজকে রাজি ঠিক আছে তোর হলারে ল তবে শর্ত হইলো একটা জালকাঠি 2 গামছা লাগবো জালকাঠি কি লাগবো ওলা কিছু কইতে লাগলে গণভবনে ওলারে মুখ বাঁধিয়ে ও গামছা লম 2 আনলাম তো হলা গারে লম সবাই লাইন ধরে ধরে খোদারে পূজা করে বুঝলেন নি খোদার আবাদত বন্দিগি সবাই করতে আছে তো সিরিয়াল ধরি আইতে আছে আজর আর আজর ওয়াইফ মা বাপ শতানের নির্যাতন থেকে বাঁচলাম না শতান তো এখন আর সোনাগাজী নাই শতান যদি এখন নিজে আয় কয় আয় শতান মাহফিল বন্ধ শতানের তো ব্যাকে মারিয়ে লেবি শতান শুধু আয়োজকের সুরত ধরিয়ে আইব কারণ শয়তান আমার স্টাডি করিয়ে এলেছে জানাতে আফসারিরে কন দি গুতা দিলে এতে 5 মিনিট সোবা করিব ওয়াজ বন্ধ থাকবো আমি ওয়াজান কত দচ্ছি রে কত মজার একখান সাবজেক্ট দচ্ছি যদি সমস্যা আর বাইরে এনতে কত রান্না বাতাস কর বা একটা এয়ার দিয়া দে প্রিয় বন্ধুরা আজকে কিতা কর ও গামছালাই বেঙ্গলিল্লাহ ক কিছু কইলে বাঁধিয়ে লেবে এবার যাইতে আছে আমারও লাগবে না আমার বাইরে ফাঁকা কর এবার আব্বা আম্মার আদরি এই বেঙ্গলিল্লাহ গণভবনে দি যার এবার আজকে কইতেছে আব্বা এটা নিয়ে আনা খোদা তার স্টক জিরবে হয়ে গেছে হতে কালা না ও গামছা বাঁধা করে বাঁধি লাভ কিতে আছে বোমা উঠে দিছে আর আব্বাই প্রেম খলিলুল্লাহ ও এ চা আব্বা ভাই খুশি না বেজা আব্বা আই লাভ ইউ সালামুন আলা ইব্রাহিম তুই কারে আব্বা কস হেতের আব্বা ঠিক আছে নি তোর বেড়ে খুন নেই তো জাতির আব্বা কথা কো আব্বা 3 জন আদম সফিউল্লাহ দি পিতা মুসলিম মিল্লার পিতা যিনি আমাকে মুসলমান নাম দিয়েছে ইব্রাহিম আর গা আব্বা আছে শাহাবুর জিজ্ঞা আমার আই লাভ ইউ কইছে আব্বা কয়জন তুই কেন বছর বছর আব্বা বানাস তুই তো মুসলমানের পোলা এগুলো করিস না ইমান বরবাদ হয়ে যাব আল্লাহ কইতেছে তোর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও আমিন এখন তো নবীর আব্বাই হাতে বাচ্চিনি নবীর ফলা অজ্ঞা ছিল কেনান্য সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফলা এতে নবীর কিস্তিতে পর্যন্ত সন্ত্রাসী লই আইছে আল্লাহ আল্লাহ শাহানু কইছে নবীও বিশাল ঘটনা বলার সুযোগ নেই কয়ে তুফান বন্যা আইব আপনার ফাতিল লোক লই তাম পৃথিবীর প্রাণীগুলো লই জোড়া জোড়া ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করে লইবে সারা পৃথিবী ধ্বংস করিলে মাই আপনি যে আয়নাগর থেকে ফোন করছেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আপনি যেহেতু কইছেন কোন কাফের ঘর থাকতো না দুনিয়াতে সব ভাঙিয়ে লইবে শাহপুরের ইসুফের মা ওনার কলমা হচ্ছে কই গো জেডি বন্যাই বাবু তামা পৃথিবী শেষ হয়ে যাবে বাবা আয় কোনো বুঝি টুঝি না মোবাইল টোবাইল চালাইতে পারি না খবর টবর আয় বুঝি না
বন্যা আইতে লাগলে আপনারা টলার উড়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে। নূহ আলাইহিস সালাম সবাইরে উড়াইলো, হুতেরও ডাক দেয়, মহাগ্রন্থ আল কোরআন এটা কোট করে দিছে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। সন্ত্রাসী ওলারে কত সুন্দর ডাক দেয়, এটার জন্য বিশ্বের একটা হেদায়েত। উশৃঙ্খল হলারে রাগই ডাক দিয়ে না, এতে কবাল এবার আপনারা মদদি হলারে সুন্দর করে বুঝাইয়েন, ও কলিজার টুকরা সন্তান ওঠো আমার নৌকায়, পৃথিবী শেষ হয়ে যাবে, আল্লাহ মেসেজ দিছে, সব উঠাইলাম, উঠে যাও তুমি। ওলা কয় সাআওয়ি ইলা জাবালি ইউসিমুনি মিনাল মায়, আব্বা বন্যা আইলে আমি পাহাড়ে উঠে যাবো। আল্লাহ কয় লা ইউসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ও নূহ আমনে কই দেন যে 5 আগস্ট কেউ বাঁচতো না, আজকে যেভাবে হোলি কবজা দি ধরি নবী তাম পৃথিবীরে শেষ করে দিও, এতে যে বামফাল লয় এগুলা কাম হইতো না। তারপরেও বারবার হুতেরে ডাক দেয়, পুত্রে আইয়সা পাপ করি মোবাইলে ডাক দেয় আল্লাহ, নূহ কি খেলা ওরে, কারে ডাক দাও, আল্লাহ আর হুত কেন রে, চুপ তোমার ফুত লাইসা মিন আহলিক, হেতে কি হুত, হেতে সন্ত্রাস, হেতে ডাকাত চোর। আরেকটা বার তারে ডাক দিবেন নৌকাতে উঠবার লাই, তোমার নবুয়তি কাটিয়ে লাইব। যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঈমান নাই, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সোনাগাজী বাজারে একদিন খোশ গল্প করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হলো আব্দুর রহমান, আব্বা বদর যুদ্ধে তোরও মাছ বাড়াইছিলাম না, দিতাম গেডার করি কল্লাটা হালাই, তুমি তো আর দাদার মহব্বতের হলা, আবু কুহাফার হলা, আর দাদার 90 বছর গিয়ে কানব, এতে দাঁড়িয়ে দিয়ে হাটের মতো হয়ে গেছে, আর দাদার মহব্বতে তোরে মারিন গোলামের তোরও যদি আই হাইতাম তো হইলে কল্লা তোর উদ্বোধন করতাম। ইমানের যে কি গুরুত্ব এবার বুঝছেননি, লা ইলাহা ইল্লাল্লাহর বিকল্প নবীর হলাও ব্যস্ত না। 15 দিন হয়ে গেছে, ওই দক্ষিণ পাড়া রিসিভের মারে টলারে উড়ানো, আহা আল্লাহ কি করলাম, আর পার্টির লোক তো একজন রয়ে গেছে, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি দোয়া হলের হিয়ান কইতাম, এতে সবাই রে নৌকাতে উড়াইলো, ইন্দুরনিরে উড়াইছে সিয়ানি, কুত্তা কুত্তন্নি সবাইকে উঠাইলো নৌকাতে। মনে পড়ে যায়, হায় হায় বুড়ি মাকে তো উড়াইলাম না। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তারপর তিনি সোনাগাজী শাহপুরে এসে জনপদের কোনো চিহ্ন নেই, আস্তে করে আইডিয়া করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন, কিছুই নেই পৃথিবীর, দেখে যে একটা কুড়োঘর জীর্ণ শীর্ণ আছে, ওই সেই সুবর্মা বই বই আড়াল রুড়ি গোলাপ দেয়। উনি বলল, বুড়ি মা আপনি বেঁচে আছেন কিনা? ও বাবা আপনি বুঝি এসেছেন আমাকে নৌকাতে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম কেঁদে জারজার হয়ে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে দিয়ে মোবাইল দিচ্ছে আল্লাহকে। ওই সময় কি মোবাইল আছিল নি? তোরে তবু জমানার হুজুরে বুঝাইবাল্লাহি ঘটনা এটা ঘটার, ঠিক কিনা? ত্রিপল নাইনে ফোনটা টিভি অ্যাকশন রেডি বাড়ালাই, জি 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 নূহ ঘটনা সমস্যা, আল্লাহ ঘটনা কেমনে খেলাইছ? তাম পৃথিবী সব শেষ করে দিলে, বুড়িমাকে কিভাবে বন্যার ভিতরে সাগরের ভিতরে বাঁচাইলা? আবার আল্লাহ ডাক দিয়ে কইল, হরি তুমি ভুলে যেতে পারো, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দি মুমিনাকে বলতে পারি না। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির বাড়িঘর জানমাল আমি রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহর মতো নিয়ামত আর নাই নাই রে। মেইন হচ্ছে ইমান, মেইন হচ্ছে ইমানের বিকল্প নাই। ইমান হারা যে সর্বহারা সে। আর 2 স্টেপে চমৎকার ওয়াজ ফিনিশিং দেব। 10 মিনিটের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর জামিউল উলুম ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসার জন্য শুধুমাত্র 10 মিনিট। কি নাম? এই নাম নিবে কোন দিন? নাম
ওই তো জিহাদি সাহেব মাওলানা আব্দুল হালিম জিহাদি ভাই 8 থেকে 10 মিনিট আপনাদেরকে একটু, এই কাজটা আমার ছিল, আমার শরীর খারাপ, আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় বড় ভাইকে আমি দিচ্ছি। আমার ভাই আপনাদেরকে 10টা মিনিট একটু কথা বলবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইরে মাইকটা দেন, আপনারা যেভাবে আছে বসেন, আমি ইনশাল্লাহ ওয়াজ ইনশাল্লাহ করব মনের মতো করে, তারপর আমি বিদায় হব। পড়ি আমিন। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আফসারি ওয়াদা কালাপ করে না, নিশ্চিন্তে থাকুন, আমি বয়ান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিউল উলুম ইসলামী রিসার্চ সেন্টার ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা অবশ্যই জানেন আসলে যে মাদ্রাসাটা, এটা আসলে এর কোনো জায়গাও নাই এখন, অথচ তৃতীয় জমাত পর্যন্ত আপনার নুরানির কত সুন্দরভাবে আপনাদের ছেলে মেয়েগুলাকে পড়াইতেছে, একটা জায়গার কোনো ব্যবস্থা নেই। তোমার নবুয়তি কাটিয়ে এলাম, তুমি আজকে সকাল পর্যন্ত শুধু দৌড়াও, জিবরিল আমিন এসকেভেটর করে দিছে পুরো দেশের নিচে, আসমান থেকে উড়াই এটা উল্টা সাইজ করে গেলেন। তাহলে দাম কিসের? ইমানের দাম কিসের? যেই দিন আপনি এই শাহপুর থেকে মারা যাবে, 6 স্টেপে আপনার রুহুটা ব্রেক দিবে, স্টেশনে থামবে। 4র্থ স্টেশন হচ্ছে হুলকুম, আপনার এই কণ্ঠনালীতে রুহু আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরু, যখন তোমার এই কণ্ঠনালীতে রুহু আসবে তখন তুমি সব দেখবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তুমি তোমার চক্ষু রাডার হয়ে যাবে, জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন এই সোনাগাজী থাকি তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। তখন এই ইবলিসে সূরা আপনার কাছে হাজির হয়ে যাবে, সুরত ধরবো আপনার মা বাপের আফসারি, আপনার চলতেছে সাকরাতুল মউত, আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনার রূহ নিত না। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে আলিম ভাই, আপনাকে আল্লাহ রেজাল্ট শিট দেখাই আল্লাহ মারব। এই ফাঁকে আজরাইল কবরস্থানের মার সুরত ধরিয়া, আব্বা তোর কষ্ট কে, মা গো মরি যাই তো গো মা, সাকরাতুল মউত কত লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আব্বা কো মা নেডি কিতা কর, তাই তোর মা সেনো সাই কবর তুই আইছি ইসলাম বুয়া। আহা মা গো কিতা কর, কহ আসলে ইজ্ঞা কে, ইজ্ঞা কে। আর আপনার অবস্থা কি হিসেবে সহজ না কঠিন? 1 সেকেন্ড আছে আর আপনার মাত্র হায়াত, স্টেশন আছে আর 2টা, নাকের বাসি নাকের আগা, রুহু আসি বাইরে। এই সময় ইবলিস আপনাকে শেষ করে দিব। আপনি কত কষ্টে আছেন, সোনাগাজী 0 পয়েন্টে অ্যাক্সিডেন্ট করছেন, বাসের তলে মাথা গেছে গা, মগজ ছিঁড়ে গেছে, রুহুটা আছে 1 সেকেন্ড। এই সময় কি কষ্ট পাইতেছেন না সুখ? তাহলে এই সময় কেমনি ইমান রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়বেন? নবীদের আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না করে গেলিস রুহ লই যাব। নবীজি কান্দি, আজরাইল তুই আমার কিতা করছো থিডা কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। চুপ, তুই আরে মারি হালাইছ তো, কিতা করছো থিডা আয় এত কষ্ট হইলাম কা, কই ইয়া রাসূলুল্লাহ সব নবী রাসূলের রুহটা আমি যেভাবে নিছি সবচেয়ে সহজ আসান করে আপনি রুহটায় নিতেছিলাম মাত্র, কত এসো আজ এটি আরে কর ইচ্ছা আছে, তুই আরে কিতা করছো থিডা আল্লাহ তুই আমার কিতা করছো থিডা কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে এমনি টাচ করছি। আহারে আজরাইল আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দিয়ে তুই আরে সাপ দিয়ে দিচ্ছ, তুই আরে মারিয়ে লিস তো। আমার এই সোনাগাজীর মানুষটি হার্টের রোগী, ডায়াবেটিস, কত জর্জরিত তারা রোগে শোকে, তারা এই সময় এই শাস্তি সাকরাতুল মউত পাইলে তারা ইমান কেমনে রাখবো? হুজুর এর চেয়ে সহজ ক্লাস আমার আর নাই। আরো সহজে বুঝায়, গরু কোরবান দিছিলানি যারা কথা ক দিছিলানি, গরুগা যাবো করছে তো রুটা কেন গেছে গরু দেখছো নি? গরুগা এই আদা কল্লা কাঠ কল্লাটা লই কত গড়ার গড়ে কত জোকার দেখা লাদি পর্যন্ত দিছে, গরুটা মুতি দিছে, জিরবাড়া হাড়া করে বার করি
দাঁতের তলে দিয়ে নিজের আরামে জিরবে ডালে এ যত স্বাদ গ্রহণ করছে ঘাসের নিজের জিরবে ডালে কামড়াই রুহুটা বার হয়েছে। এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাইয়া আপনার রুহুটা তখন বাইর হবে। তাইলে আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন বলেন? আমরা তো মনে করছেন প্রতিদিন আপনারা জান্নাতের ওয়াজ করে বিয়ে করেছি, জান্নাতের হুরের ঘরে লই। আজকে বুঝছেন না ঈমান কেমনে রাখবেন আর ঈমান রাখা কত কষ্ট। উত্তরণের পথ, আল্লাহরে ফোন দিবেন, বারালাহি তাই তো শেষ। আল্লাহকে কি হয়েছে? আফসারি সাহেব যে ওয়াজটি করে গেল আজ আর তো গজব করছে কি আমি সেই সময় কেমনে ঈমানটা রাখবো? আল্লাহ কত চিন্তা করিস না, আমি তোরে মরণের আগে কলমা মনে করা দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমি তোরে মনে করাই দিই। আল্লাহ যদি আপনাকে ঈমান মনে করায় না দেয় কলমা, উপায় নাই। আর ভাই ওইটি থাকবে না, ও ভাই কথা কেন শুনেন না, লাভ হইব তো। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, 2 বছর তো অসুস্থ। এন্তেকালের 1-1.5 মিনিট আগে হুঁশ আসিয়ে কলমা পড়া শুরু করছে। কলমা হারাইছেন, সব বরবাদ। এই ইবলিস সুরুত দরি আইব কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন হেতে কয় ইন্নী আখাফুল্লাহ। আপনি ইবলিসের হাম ধরে যখন কবে আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া, 5ম স্টেপে রু চলিয়ে আইছে, তখন হয় 1 সেকেন্ড। 6ষ্ঠ স্টেপে নাকে রাখার দম। তখন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প আফসারি কইব রাব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, রুটা ফেরত দাও, আমি ঈমান আনবো। আল্লাহ কয় বান্দা আর সুযোগ নাই, নির্ধারিত সময় শেষ। ওয়ান নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরে দিয়ে টানি রুটা বাইর করিয়ে দেব। পৃথিবীর কেউ জানে না আপনি যে ঈমান হারা, আপনি কি হারা। এই পর্যন্ত আপনি কি আল্লাহর একটা ফোন দিছেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিনটা আল্লাহ দিয়া দিছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই, আপনি আমারে মহব্বত করে কলমাটা মনে করে দিয়ে। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ঘটনা সেই সময় আয় করে দিও। আমিন কর। সাকাতুল মউত, মরে গেলে মানুষ কত চাইয়ে কষ্ট কারে কয়, 10 বছর প্যারালাইসিস, 10 বছর আধা আগলের মতো থাই, কেমনে রুটা চাই বই মানে সই। তাহলে এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার আসল। ওই যে আম্মাজি একক তো নামাজও নাই, কিচ্ছু নাই, ঈমানের কারণে জান্নাতে। খাদিজাতুল কুবরা, তুরস্কের ভূমিকম্পে ফোলা পড়ছে, বিল্ডিং তলে সাফা। বলা আব্বারে কই আবাইয়া খুঁজনি, আব্বা আমার ধরেন নাও আব্বা, কলজার ভিত্তে কলজা পর্যন্ত সাইড ওয়াল। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুতে, আব্বা আব্বা কইছে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। সোনাগাজী ফায়ার স্টেশন থেকে এসকেভেটর নিয়ে আসতে আসতে কয়েক ঘন্টা লাগবে। মরি প্রজেক্ট ব্রিজ ভাঙি গেলে আব্বা এফাড়ে আইতে হইতো না, আর ভূমিকম্পে তারাও মরে যেত। আর আব্বারে যে তুরস্কের ভয়াবহ অবস্থা দেখছি, তোরে আচ্ছা বেদের টান দিলে আত চলাই আইব, আব্বা তুই তো খল্লা হয়ে যাবি। তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরিও যাস, তোর লগে একসাথে আমরা জান্নাতে দেখা হইব। মেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেদিন মারা যাবেন এই সোনাগাজী থেকে, শেষ সময় নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। ভাবি যখন আলাদ্দি ভাইয়ের ওয়াইফ যখন মারা যাবে, ওই সান ডায়াগনস্টিক মুগদাতে, তো ভাইয়ে আলাদ্দি ভাই ভাবির কোয়াল হাত ট্রাই করবো, ওই কত ফ্রেম করি তোমরা বিয়ে করছিলাম না, কত বিয়ে করি ফ্রেম করছিল, অন্ত ফ্রেম করে বিয়ে করে, আল্লাহ বিয়ে টেকে না, তাহলে বিয়ে করি ফ্রেম করছে। ভাবির এই দড়ি কোয়াল দড়ি করবো, ডার্লিং তোমার তো শেষ অবস্থা, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মা মরবার সময় মারে শুধু কলমাটা শিখাবে, মাগো ও মাগো, আপনি তো জানেন দুনিয়া থেকে, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই একখান মজার ওয়াজ, মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে, কি করবো আঙ্গ এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হইতে আছে মৃত ব্যক্তির, সে রেজাল্টের দিকে চাই থাকবো। আফসারি দিন মরবো ব্যাটকে থাকবো লাখ সব, তোরা যাবি বাস ভরি জানা যা, হাতে এনে ব্যাটকে এনে রয়েছে। ওই তার গন্তব্য রেজাল্টের দিকে এ প্লাস না জিরো, ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। সোনাগাজীর মৃত ব্যক্তিরা কোন দিকে চাইতা? স্থির চিত্তে একদিকে না, ওই যেটা তার গন্তব্য জান্নাতে না জাহান্নামে, এমনি থাকবে ব্যাটকাই। তাহলে ইম্পর্টেন্ট কোন সময়? ওই শেষ সেকেন্ড। কোন সেকেন্ড? মিজান ভাই নি, মিজান ভাই আবার শুনেন, এই শেষ সেকেন্ডে জান্নাত লইতে মরবো সোনাগাজী, এই সুযোগ তো নাই। মহিলা আছে না কিছু মহিলা প্যান্ডেলে, আল্লাহ ভাই যখন আইব ভাই মা দাম টানাটানি, এবার বড় বইনে ছোট বইনে কইব হ তুই তোর মাথা দিলে তাক ডাকা, আরে ভাই কি তো সেটি আইছ, আহা বড় ভাই ও বড় ভাই কি তা চাইতেন আইছে ভাই গো, আহা ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফার গো ভাই গো। এরকম সিটারি আমাদের সোনাগাজী নাই রে, এরকম বিলাপদারি কান্দিন না মহিলা, মহিলা প্যান্ডেলে একজন নাই রে। নবী যে হাদিসটা কইছে, তোরা ফেনীর একটা মানুষ এই পর্যন্ত এই আওয়াজটা শুনছ না কইছ? ওই মেয়েদের কইছে আছে দেখতি, মাত্র 3 লাইনের ওয়াজ করলাম, এরকম ইয়ানে আছে ইমান লই 40টা পৃষ্ঠা লিখছি। ইমান ভঙ্গের 10টা কারণ, মুমিনের 28টা খাসলত, তারপরে মুনাফিকের 18টা বৈশিষ্ট্য, 11টা আমল করলে নেফাকি যাইব, কুফরি বাক্য আছে 56টা। এবার 2 বছর শুধু এই বিষয়ে ওয়াজ করলে তো শেষ হইতো না, একটা না 2 বছর। তাইলে এই খুতবাটাতে অন্তত 50 বছরের ওয়াজ রেডি করে দিছি আমি। 20 বছরের এই গবেষণা, 50 বছর আপনার মসজিদের ইমাম শুধু এটা থেকে গবেষণা করে আপনার ওয়াজ করতে হইব, সেই ক্যাপাসিটি যেন লোড দিয়ে দিছি। এখন তো দেখছেন যে আমি মনোজোর করি করি বেঁচে গেছি, হাতে ভাইবার পর বুঝবেন যে কি নিয়ামত। এ মমিন কই, ও 2 কপি আল্লাহ দিবেন, 1 কপি আপনার লয়ে যাবেন, আর 1 কপি উনি বাইরে মসজিদে লয়ে যাবো। কেন ভাই দিয়ে ধরেন আপনার এটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যদি এটা ভালো লাগে, আর ভাই এটা হ্যাঁ নিচে দিয়ে, হ্যাঁ ও ভাইয়ের নাম দিয়ে দিয়ে ইনশাল্লাহ। আমিন আমিন কর। এখন আসেন শেষ সময় কি করবে? তাহলে কলমাটা মনে করে দিবেন। মা বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আবার শেষ ইনিংসের কথা। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরে কেউ কেউ 7টি, 19টি না। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরে ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া, ও সোনাগাজীর সোনা মেয়া, আজকে 80 বছর ওয়াজ শুনলেন, ঈমান ভঙ্গের কারণ গুলা জানলেন না। ঈমান হারা যে সর্বহারা সে, ঈমান 10 কারণে ভেঙে যায়। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কিনা, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার পাঞ্চার। ঈমান কি আজ পর্যন্ত জানলেন না? কি কারণে আপনার ঈমান ভাঙে? কুফরিতে ঈমান ভাঙে, শিরক, আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হইবে। আইন নিজে বানাইলে শিরক হয়ে যাবে। এখন আল্লাহ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই আমরা শরীকে ব্যবসা করি, আমার হাসপাতালে আপনি কিছু বিনিয়োগ করেন 1,10,000, আমরা আরেক মানুষের জায়গা দিছে, আমরা ব্রেন দিচ্ছি, 3 জনে মিলে ব্যবসা করি। এটারে কয় শরীকানা ব্যবসা। আল্লাহর কোনো কিছু অভাব আসেনি,
হ্যাঁ, আল্লাহর কোন টাকা পয়সার লোক বলে রবা আসেনি। বিদ্যার দেবতা বানাতে রেখেছে সরস্বতী হুজুরের হংস বলাকা শুভ্র বসনে হজরত সরস্বতী আফা এভাবে বলিস। আর বিপদ মুসিবতের দেবতা বসে রয়েছে কে? আব্বার লোকনাথ আব্বা দাঁড়িয়ে সত্তর করে লাল সালে করি আর এভাবে বলেছি। আমরা কষ্ট লাগে বইতে রয়েছে ফাঁসার ভিতরে বাঁশ, ফাঁসার ভিতরে এমনি বলেছি, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমার হিন্দু ভাইয়েরা আম্মাজিরা বোঝে না, এই নিরপরাধ নিরীহ মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোদেরকে তো জ্বালামো জ্বালামো, তোদের মূর্তিরই পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাইছি। আমি চিনল না আল্লাহকে। আর মুসলমানও শিরক করে। আইনদাতা মানে রাখছে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকফ, উড্রুল ছ, ঠিক আছে নি? 10টা 4টা উপজেলা প্রশাসন বই, মানব রচিত মতাদর্শ, ইসলামের তালামারি মসজিদের মাদ্রাসার ভিত্তি করে রেখেছে। ইমান শেষ। ইমান মক্কাতে নবী 13 বছর ওয়াজ করছে। আল্লাহদ্দি ভাই ক বছর ওয়াজের বিষয় কি? আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। এর মদিনা তৈবা ক বছর? 10 বছর। এই 10 বছরের বিষয়বস্তু কি? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সংসদ ভবন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়। ওমা বিমানের কথা কি কোরআনে আসেনি? আছে, 4টা আয়াত আছে বিমান লই। পর্যটন শিল্প লই আছে, এগ্রিকালচার সেক্টর লই মহাগ্রন্থ আল কোরআন অসংখ্য আয়াত আছে। নবীজি কয়েক হাজার হাদিস আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন নবী, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয় নবী চালাইছে। আর আপনি যদি ধর্মনির হ্যাক্য মানেন, সোনাগাজী শাহ স্কুল মাঠে আপনি মরে গেলে আপনার বাতি যারা কইব আর কাকা কেমন আছিল, সব সোরারা তোরা ব্যাকে মিলি কইবে ভালো ভালো, এদের কান্দার ফিকা বাড়ি দেব। আর কাকা কেমন আছিল, সবাই কইব ভালো। আল্লাহ জানাজা দৈনি তো এমনি কামাইব, কতক্ষণ সোনাগাজী ইডি চলে তাইলে 100 দেবে 100 বাবালা কস। হ্যাঁ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? সোরা সোরা দে অত্তরলি, এত তো মানব রচিত মতদর্শ, এত তো ধর্মনির হ্যাক্ক কথা ঠিক না? যারা সোজয় কবর আইও তোর তো ইমান জয় বাংলা রয়েছে, তুই কইতে পারবে নি? কথা কয় না। আর সোনাগাজী যারা ওয়াজনি কব না, ওয়াজ পালা করছি, ওই বাচ্চুনাটার লগে গেল্লা ফজরে আড্ডা দিব, কইনি ওয়াজ নেই। ওয়াজ ঠিক, ওয়াজের ভিতরে মিয়া রাজনীতি করছি। ওমা তুই নবীরে মানতে হইব 23 বছর, মক্কার 13, মদিনার 10, এই মিলি 23। এখন আমরা কিছু মুসলমান ওই আমরা মদিনা 10 কইতাম যাই দুশ্মনে গেছি। আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। তোমারে ইমান মন্দির কারণ হইল 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। তুমি সোনাগাজী 0 পয়েন্টে মিছিল দিতে আসো, ও ওকে
কিতা করো হ্যান্ডেল মারো তোরে গিরা গারা সেজেব 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 ইমান পানসা ইমান পানসা ইমান পানসা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ হুজুরের ক্লাসের মুজাহিদ সাহাবী 554 গা মরছেনি নবীগুনের কবর দিছেনি জানাজা দিছেনি কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে নবী কবর দিতে চাই কোন উর্ফের দিকে তরবারি দিছেনি আপনি আর এক মুসল্লি মুক্তিযোদ্ধা মারা গেছে ইউনিয়ন পরিষদ ওই উপজেলা নির্বাহী অফিসারের তো কে আয় হুজুর তুমি হিসে চাও বললাম স্যার গেছি ও মা কিতা বলিস আপনার রাইফেল লই না ফাইজলামি লাগাও চেতনার নামে ইমান ফালসা নবীজি যেটা বলছে রাব্বুল আলামিন যেটা বলছে এটার প্রতি মা খাদিজার মতো 100% ইমান লই যদি কবরে আইতে পারো আমলের বেলা অটো পাস আমলের বেলা সরকারের বন্যার কারণে পরীক্ষা দিছো 3 সাবজেক্ট তোমরা পরীক্ষা পাস আল্লাহ কয় আমার প্রতি পূর্ণ আস্থা লই আইতে হইব আমার নবীজি যেগুলা লই আইছে এগুলা লই মানতে হইব আমল যা করতে হবে ইমানদের ভাঙিয়ে রয়েছে খবর আসেনি 10টা কারণ কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম ইসলামের কোন বিধানকে অপহাস করা কোন বিধানকে অপছন্দ করা হুজুর তোমরা যেভাবে কও এমনি কি দেশ চলবো নি হুজুর আপনাকে ওয়াজ ঠিক আছে আল্লাহকে হাসর মাঠে কবরে প্রশ্ন করবো দেশ চালাইছো নি আল্লাহ প্রশ্ন করবো তুই কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুস চলছো দেশ জায়গা মতো যায় ফাংসার হয়ে যাবে সাক্কা এটা আল্লাহ আপনাকে প্রশ্ন করতে হবে আমরা চলতে হইব কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন সুন্নাহ নাট বল্টু লাগাই দেশের যদ্দুর আড়াইতে নাড়েন দেশ যদি কাটি উড়ি থাকবে আপনারা আল্লাহ জিজ্ঞাই তো না মেইন হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর বিধান নতুবা আমার ইমান শেষ হয়ে যাবে কথা ঠিক কিনা মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা বাবা ডোল তাবলারে ফিরতে গেছে ডোল তাবলা অটো আছে তো বললাম তোর বাবাদের ল্যাংটা ওনার জন্য শরীয়ত নাই উনি অন্য জগতে আছে মুরিদের ফৈসাদ আছে নেই আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মোতাবাজ্য আছে তো বললাম ল্যাংটার কাছে তো যাস কিতা পাইলি তার কাছে বহুত আছে বললাম কি আছে যা আছে এটা তাতে খুলিয়ে রেখেছে নবীজি সারে আলাইহিস সালাম নবী শরীয়তের কোন বিধান লঙ্ঘন করছেন আল্লাহ কোন বিধান হুকুম আহকাম লঙ্ঘন করছে এইভাবে অসংখ্য মত ইমান হারা কইতে হইতো না আবার সনাতন কম থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে ঠিক না আমার বাবা থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে মিলে যায় বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা মা শারমিনের জামাইরা তো ইয়ান বোঝে ও আজকে আস্তে আস্তে রেসপন্স করছ রিসিভ করছ অনফিকার দিছি জাগি বিশ্বাস কিন্তু ততক্ষণে আফসারি সাহেবের 2 ঘন্টা সময় শেষ 9:59 বয়ান সেখানে চলবে আসসালামু আলাইকুম বাদ বাকি ওয়াজ আরেক সময় করবো ইনশাআল্লাহ প্রশ্নের জবাবগুলো সোনাগাজীতে দেব হ্যাঁ ও আমার কাশেম ভাই আছে আমার কলিজার ভাই আবার হালিম ভাই বয়ান করব